বকশীগঞ্জে ব্রাইট স্কুল বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের জিনা বাজারে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কুল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ সিদ্ধান্তের প্রতিবাদে আজ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিস্তারিত। উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও আদেশে সম্প্রতি ব্রাইট স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির পাঠদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নেই। এছাড়া এটি পার্শ্ববর্তী বাট্টাজোর নগর মাহমুদ উচ্চ বিদ্যালয় থেকে মাত্র 50 গজ দূরত্বে অবস্থিত, যা বিদ্যমান নীতিমালা অনুযায়ী অবৈধ। শিক্ষা মন্ত্রণালয়ের 2022 সালের সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ন্যূনতম 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। একই সঙ্গে স্বীকৃতি ছাড়া কোনো প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম চালাতে পারবে না। এসব কারণেই প্রশাসন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলটির পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা জিনা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা বলেন, বিদ্যালয় বন্ধ হওয়ায় তাদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হবে। দ্রুত সমস্যার সমাধান করে স্কুলটি চালুর দাবি জানিয়েছে তারা। উপসংহার: এ বিষয়ে ব্রাইট স্কুলের পরিচালক মোহানো ইসমাইল হোসেন সিরাজি বলেন, এই সময়ে এসে হঠাৎ করে স্কুল বন্ধের ঘোষণা দিলে আমার প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহন মাসুদ রানা জানান, নীতিমালা ভঙ্গ করায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। আমি যে তদন্তের জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম, সে দরখাস্তের উপর উনি তদন্ত না করেই উনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন যে এটা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এরকম ভাবে পরবর্তীতে নোটিশে তিনি বলেছেন। কিন্তু আসলে উনি সরজমিনে কোনো তদন্ত করেনি, স্কুলে আসে নাই, বাট্টাজোর প্রাঙ্গণ উনি পাই দেয় নাই। বাট্টাজোরে কোনো পা না রেখে সে সরজমিনে না এখানে তদন্ত না করে, এলাকাবাসীর কাছে না শুনে, কোনো কথা না শুনে সে রিপোর্ট দিয়ে দিচ্ছে যে এখানে ভিত্তিহীন, এটা মিথ্যা। আমি আশা করি আমি যে দরখাস্তের ভিতরে 22টা করে শুনতেছি, সেগুলো সবই সততা আছে, সেগুলো যাচাই করলে সততা প্রমাণ পাওয়া যাবে।